কিন্তু এখানে আসলে সরকার যে ঐক্যমতের ভিত্তিতে আসছে, ৫ আগস্টের যে গণ অভ্যুত্থান, যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেখানে আসলে কতটুকুন সম্ভব হিডেন এজেন্ডা, ব্যক্তিগত কোনো বিষয়, এগুলো আসা আসলে সম্ভব না, এগুলো আসা সম্ভব না। তবে কারো কারো মধ্যে রাজনীতি বা নতুন রাজনৈতিক দল করার যদি কোনো ইচ্ছা থাকে, সেটা গোপন না রেখে প্রকাশ্যই করা উচিত। কারণ আমরা নতুন রাজনৈতিক দল যদি হয়, এটা আমাদের বা জনগণের এখানে হতাশারও কিছু নেই বা বিচলিত হওয়ারও কিছু নেই। আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। বিএনপি, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন এবং ওনার হাত ধরেই, ওনার যে বহুদলীয় গণতন্ত্র, তার হাত ধরেই কিন্তু বাকশাল থেকে আওয়ামী লীগ বের হয়ে এসেছিল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বনামে রাজনীতি করতে পেরেছিল, যারা আগে বাকশালে বিলীন হয়ে গিয়েছিল বা যাদেরকে বাকশাল নিষিদ্ধ ঘোষণা করেছিল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো সেই দল আমরা করি। আমরা রাজনীতির যে প্রতিপক্ষ আমাদের, তাদেরকে রাজনীতির মাঠে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে চাই। এখানে আওয়ামী লীগের মতো পেশি শক্তি ব্যবহার করে দমন নিপীড়নের মধ্য দিয়ে বা একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী একটা আচরণ করে আমরা এটা মোকাবেলা করতে চাই না। তো সেখানে যদি এরকম থাকে যে হ্যাঁ, এই নতুন একটা রাজনৈতিক শক্তি দাঁড়াবে এবং দাঁড়ানো পর্যন্ত আমরা নির্বাচনকে প্রলম্বিত করে নিয়ে যাব, তাহলে জনগণ এটা কীভাবে নিবে সেটা হলো ভবিষ্যতেই সেটা দেখা যাবে আর কি। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যদি কারো রাজনীতি করার ইচ্ছা থাকে, এখনই এটা সামনে নিয়ে আসা উচিত। আর আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো একবার বলেছেন যে যারা কারো যদি বিপ্লব করার ইচ্ছা থাকে, তাহলে একটা বিপ্লবী দল তাদের করা উচিত। সরকার থেকে বের হয়ে এসে সরকারে বসে বিপ্লবী দল এটা করা যায় না। আর যা চলছে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে, এটা তো পুরনো খেলা, তো এখন এগুলো বারবার যে প্রতিষ্ঠিত হবে বা এটা যে ভালো ফল দেয় না, এটা আপনার এরশাদের দল থেকেই তো সেটা বোঝা যায়। এখন অস্থিরতা, মানে শরীফ ভাই বলেছেন যে এখানে দেখেন বিভিন্ন ইস্যুকে বারে বারে নিয়ে এসে একটা অস্থিরতা তৈরি করার প্রচেষ্টা আমরা কিন্তু দেখছি। এই জুলাই আগস্ট বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কিন্তু ওই অস্থিরতাকে অনুমোদন দেয় না। এই আকাঙ্ক্ষাটা হচ্ছে জননির্ভর গঠনমূলক রাজনীতি। জনগণকে নিয়ে রাজনীতিটা করতে হবে গঠনমূলকভাবে, তাহলে আপনার এই অস্থিরতার কোনো প্রয়োজন নেই। এখন হঠাৎ করে আমার মধ্যে একটা মানে জিনিস মানে আসবে বা আমার মাথায় একটা জিনিস আসবে, সেটা নিয়ে আমি রাস্তায় নেমে যাব, সকলকে আসতে বলবো, এই যে একটা অস্থির চিন্তা, এই অস্থিরতা একটা জাতির জন্য কোনোভাবেই একটা কাম্য নয়। আমাদের শ্রদ্ধেয় সুলাইমান ভাই বলেছেন জাতি রক্ষা পেয়েছে, আল্লাহ জাতিকে রক্ষা করুক, সেটা আমরা চাই। অস্থিরতা তৈরির চেষ্টা কেন, মানে কি কারণে তারা এটি করতে? এটা রহস্যজনক, আমরা এটা জানি না। আমি যদি এটা এভাবে বলি, আবার আমাদের ভাই মতো বলবেন যে আমরা হয়তো বলবো যে এখানে বিভক্তি করার কিছু নেই। আমরা এই আন্দোলনকে বিভক্ত করতে চাই না, সকলে মিলে আমরা এই আন্দোলনটা করেছি। এই যে এখানে আমরা বসে আছি, সবাই আন্দোলনের আমরা শরিক। তো এখন বা এখানে যারা নেই তারাও শরিক, যারা শহীদ মিনারে ছিল তারাও এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা অস্বীকার করব না অবশ্যই। কিন্তু এই যে এখন খুব একটা স্পর্শকাতর একটা জটিল সময় আমরা পার করছি, এই সময়ে জাতীয় ঐক্য যখন সবচেয়ে বেশি জরুরি এবং প্রয়োজন, সেই সময় আপনার ঐক্য বিরোধী তৎপরতা, এটা রহস্যজনক। আপনি প্রধান উপদেষ্টা ডাকলেন জাতীয় ঐক্য করার জন্য, সেখানে সকল রাজনৈতিক দল সেখানে উপস্থিত হয়ে নিঃশর্ত সমর্থন দিয়ে হলো এবং কথা প্রস্তাব আসলো একটা কর্মসূচি আসবে, সেখানে আমরা সকলে জাতীয় ঐক্যকে দৃশ্যমান করব। সেটার একদিন বা দুদিন পরেই আমরা ঐক্য বিরোধী তৎপরতা দেখতে পেলাম এবং এমন লোকের কাছ থেকে সেটা আসলো যেটা একেবারেই মানে সরকারের ভিতর থেকেই আসলো। এটা আমরা হতাশ। তো আসলে সরকার
কি করতে চাচ্ছে সরকারকে বলতে হবে। আমি আগেই বলেছি কিন্তু বিভিন্ন এই পক্ষের একটা সরকার দাবি হচ্ছে যে বিএনপি ভোটের জন্য বা নির্বাচনের জন্য এক ধরনের অসহিষ্ণু হয়ে উঠেছে, এ ধরনের একটি না বক্তব্য আমি আসছে বলছি বিভিন্ন সময়। আমি যে কথা একটু এটা এই এই প্রশ্নে আমি আসতেছি, আমি উত্তরটা দেব। তো যেটা বলছিলাম যে আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। এই সরকার ব্যর্থ হওয়া মানেই আন্দোলন ব্যর্থ হয়ে যাওয়া এবং এই আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া। তো আমরা এই সরকারকে সমর্থন করি, ওন করি, এবং সরকার সফল হোক সেটা আমরা চাই, এবং সেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। এখানে আমাদের সোলাইমান ভাই বলেছেন, শ্রদ্ধেয়, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়, রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় সম্পর্ক সরকারকে গড়ে তুলতে হবে এবং এই দায়িত্বটা সরকারকে নিতে হবে। যেহেতু আমরা নিঃশর্ত সমর্থন দিয়েছি, আমাদের এই নিঃশর্ত সমর্থনকে দৃশ্যমান করা বা এটাকে একটা ফর্মুলেট করার দায়িত্ব হচ্ছে সরকারের। এই যে সরকার একটা বিপদে পড়লে বা একটা ক্রাইসিস সামনে আসলেই আপনি ডাকবেন, আধা ঘন্টা চা খাওয়ার জন্য বসে আপনি কথা বলবেন, তা না। এটা একটা মানে থিওরিটিক্যাল একটা আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে করতে হবে, সংলাপ করতে হবে। রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন সস্ত্রীক। সেটি একটি বিষয়ে, বিএনপি চেয়ারপারসনের যেমন বিদেশ যাওয়ার কথা চিকিৎসার জন্য, আবার তারেক রহমান সাহেবেরও দেশে ফেরার কথা। সব কিছু মিলে কোনো যোগসূত্র কেউ খুঁজছে কি না, এ ধরনের অনেক আলোচনা আছে গণমাধ্যমে। আপনার দলের অবস্থান কি? এটার মধ্যে কোনো যোগসূত্র আছে বলে আমার মনে হয় না। বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তো সেই হিসাবে সেনা পরিবারের সাথে ওনার তো একটা সুসম্পর্ক অনেক আগের থেকেই আছে, এবং বর্তমান সেনাপ্রধান সাবেক সেনাপ্রধানের স্ত্রীর শারীরিক খোঁজখবর নিতে গিয়েছেন, সাথে তার স্ত্রীকে নিয়ে গেছেন, মাত্র ওখানে নাকি 40 মিনিট অবস্থান করেছেন। তবে হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটা তো একটা সিগনিফিক্যান্ট ঘটনা। তবে এইটাও তো একটা পরিবর্তনের লক্ষণ, তাই না? তো আগে যেটা সম্ভব ছিল না, এখন সেটা সম্ভব হচ্ছে। এটাও যে একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা যে পরিবর্তন, রাষ্ট্রের যে পরিবর্তন দেখতে চাই, রাজনীতির যে পরিবর্তন দেখতে চাই, বা সব কিছুতেই যে একটা পরিবর্তন দেখতে চাই, এটাও কিন্তু সেই পরিবর্তনের একটা লক্ষণ বলে আমি মনে করি, এবং সেটাকে সাধুবাদ জানানো উচিত। এবং এটাকে অন্য দৃষ্টিতে না দেখে এটাকে সৌজন্যতা হিসাবে দেখা উচিত। এটার সাথে বেগম খালেদা জিয়ার বা বিদেশে যাওয়া বা তারেক রহমানের দেশে ফিরে আসার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। একদম হচ্ছে স্রেফ একটা সৌজন্য সাক্ষাৎ। বেগম খালেদা জিয়া, আমি তো আগেই বললাম, উনি শুধু সাবেক সেনাপ্রধানের স্ত্রী না, উনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, উনি নিজে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের, এবং ওনার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এবং আধুনিক সেনাবাহিনী করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ বেগম খালেদা জিয়ার স্বামী, তিনি যে অবদান রেখেছেন সেটা সেনাবাহিনী সকলেই সেটা স্মরণ করে। তো সেই হিসাবে সেনা পরিবারের একজন সদস্য বেগম খালেদা জিয়া, সেই হিসাবে সেনাপ্রধান তাকে দেখতে যেতেই পারেন, কারণ বেগম খালেদা জিয়া চরমভাবে অসুস্থ। গত 15 বছর তার উপর যে জুলুম নির্যাতন হয়েছে, যে বর্তমান সময়ে পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার উপরে এ ধরনের জুলুম নির্যাতন হয়নি, এবং তার চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি এক পর্যায়ে মৃত্যু পথযাত্রী ছিলেন। তো তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া, এটা সকলেরই মানে একটা আহ্বান ছিল, এবং তার দেশি বিদেশি চিকিৎসকরাও বারবার এটা বলছিলেন। সে কারণে উনি হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই উনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন। সেই সুযোগে বর্তমান সেনাপ্রধান সাবেক সেনাপ্রধানের স্ত্রী বা সেনা পরিবারের সদস্য বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। তারেক রহমান দেশে ফিরবেন, এটাই বাস্তবতা। উনি নির্বাসিত জীবনযাপনে আছেন, বাধ্য হয়েছেন, এবং তিনি বলেছেন যে সকল মামলা প্রত্যাহারের পরেই তিনি দেশে ফিরতে চান। মামলা শেষ হওয়ার পরে উনি আইনগতভাবে উনি এটাকে শেষ করতে চান,